হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে আরও একটি নতুন রিডিং নিয়ে চলে এসেছি। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনার জন্য। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার মনে মনে বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। আজকে প্রথমে একটু দেখে নেব আপনার এনার্জিটা কি রয়েছে। কিং অফ ওয়ান্ডস, ডেথ, জাস্টিস, 7 অফ সোর্ডস। আচ্ছা, আপনি আপনার পার্সনকে ডাউট করছেন, ঠিক আছে, এবং ডাউট করার যথেষ্ট কারণ রয়েছে। এখানে আমি একদমই ওরকম দেখছি না যে আপনি হয়তো ডাউট করছেন, সেটা নয়। 7 অফ সোর্স এবং এখানে কিং অফ ওয়ান্ডস, ডেথ, জাস্টিস যা যা কিছু এখানে রয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে আপনার পার্সন কোনো একটা কার্মিক সিচুয়েশনের মধ্যে রয়েছেন, ঠিক আছে। এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কার্মিক যে সিচুয়েশনটা, সেখানে যে কার্মিক লোকজন রয়েছে তারা হচ্ছে কিন্তু তার ফ্যামিলি থেকে বিলং করে, ঠিক আছে, তার ফ্যামিলি মেম্বার। বাট অবভিয়াসলি সবার ক্ষেত্রে নয়, বাট অনেকের জন্য ফ্যামিলি সিচুয়েশনশিপ দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো পরিবারের কথা বেশি শোনা, পরিবারের মানুষ ভুল বললেও সেটাই ঠিক, আর আপনি ঠিক বললেও সেটাও ভুলই, ঠিক আছে। মানে আপনি ঠিক বললেও সেটা ভুল, আর পরিবারের মানুষ ভুল বললেও সেটা ঠিক। তো কোথাও গিয়ে একটু ব্যালেন্সের অভাব আপনার পার্সনের মধ্যে, আর হচ্ছে সব কিছু মিলিয়ে আপনাকে জাস্টিস দিতে না পারা, এই বিষয়গুলো আপনার কানেকশানে রীতিমতো চলছে। এবং আপনি এক্সপেক্ট করছেন বা প্রত্যাশা করছেন তার থেকে জাস্টিস, ঠিক আছে। আপনি জানেন যে জাস্টিস আপনি পাচ্ছেন না, তো আপনার যেটা প্রাপ্য সেটাও আপনি পাচ্ছেন না, এবং অবশ্যই আপনি তার থেকে সেই জাস্টিসটা চাইছেন এই মুহূর্তে। এবং আপনি ফিল করছেন এই সিচুয়েশনটা অনেক দিন ধরে এরকম লুপেই চলছে। এটা আজকে নতুন নয়, দীর্ঘ দিন ধরে বিভিন্ন রকমভাবে আপনি অ্যাডজাস্ট করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো কিছুতেই অ্যাজ সাচ কোনো লাভ হয়নি, সেই একই হচ্ছে। তো আপনি সেটা বুঝতে পারছেন যে একটাই সাইকেলের মধ্যে আপনি ঘুরছেন, এবং হচ্ছে আপনাদের কানেকশনে কোনো প্রোগ্রেস আসছে না, ব্যালেন্স আসছে না। তো আপনি মনে মনে এই মুহূর্তে এটাই ভাবছেন যে আপনার কানেকশনে কবে ব্যালেন্স আসবে, আপনার আর কোন দিকে ওয়ার্ক করতে হবে, কোন বিষয়গুলোর ওপরে আপনাকে বেশি ফোকাস করতে হবে, আপনার কী করণীয়, ঠিক কী করবেন না করবেন, এই কথাবার্তাগুলো আপনার মনের মধ্যে ভীষণভাবে চলছে। এবং আপনি আপনার পার্সনকে খুবই ডাউট করছেন, যাদের ক্ষেত্রে পরিবারের বিষয় নয়, ঠিক আছে, শুধুমাত্র পারিবারিক সিচুয়েশন নয়, সেক্ষেত্রেও আপনার পার্সন এমন একজন ব্যক্তি যার পার্সোনালিটিটাই ভীষণ কিন্তু হচ্ছে অ্যাট্রাকটিভ, যার অরাটাই এমন যে খুব সহজেই মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। আমি মেনলি মানে লাভ ইন্টারেস্টের দিক থেকে বলছি, ঠিক আছে, লাভ ইন্টারেস্টের দিক থেকে খুব সহজেই কিন্তু মানুষ আপনার পার্সনের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ে। আর আপনি জানেন আপনার পার্সন বেশিরভাগ ক্ষেত্রেই সেই বিষয়টাকে কিন্তু প্রশ্রয় না দিলেও, মানে ডিরেক্টলি প্রশ্রয় না দিলেও অ্যাটলিস্ট কিন্তু ইনডাইরেক্টলি হলেও তিনি বিষয়টাকে বেশ মানে এনজয় করেন, খুব এন্টারটেইনড হন সেটাতে। তো আপনি সেগুলো জানেন। আপনার অনুপস্থিতিতে কেউ আপনার পার্সনকে অ্যাটেনশন দিচ্ছে, আপনার পার্সন সেটা বুঝতে পারছে, ফিল করতে পারছে, কিন্তু তাকে বাধা দিচ্ছে না বা তাকে ইগনোর করছে না, রাদার হচ্ছে সে সেটাতে খুব প্লিজড ফিল করছে বা ভালো ফিল করছে, এবং সে ভাবছে যে হ্যাঁ খুব ভালো হোক, এটা খুব ভালো লাগছে। তো এই বিষয়টা আপনার পার্সনের মধ্যে আছে, ঠিক আছে, সেটা আপনি খুবই ভালোভাবে জানেন, যে কারণেই আপনি আপনার পার্সনকে ডাউট করছেন এই মুহূর্তে, আরও অনেক বেশি আপনি ডাউট করছেন, ঠিক আছে। আর আপনি ভাবছেন যে এইগুলো কবে শেষ হবে, আর আপনি ঠিকভাবে জানেনও না যে সত্যিই কি আপনার পার্সনের প্যারালালি অন্য কোনো মানে রিলেশন বা কানেকশন বা অন্য কোনো জায়গায় খুব স্ট্রং কোনো ইন্টারেস্ট আছে, নাকি আপনার পার্সন আপনার প্রতি অ্যাটলিস্ট লয়াল, সেইটা কিন্তু আপনি জানেন না। আপনার মনে এটা নিয়ে যথেষ্ট মানে একটা বড় প্রশ্ন কিন্তু রয়েছে।
অনেক ক্ষেত্রে আপনার মনে হচ্ছে না অ্যাটলিস্ট সে বড় কোনো চিটিং বা বিট্রেয়াল নিশ্চয়ই করবে না, নিশ্চয়ই সে লয়াল। বা অনেক ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে না, হয়তো সেরকম সিচুয়েশান এলে সে সেরকম কিছু করলেও করতে পারে আপনাকে লুকিয়ে বা আপনাকে না জানিয়ে। তো এইগুলো আপনার মনের মধ্যে রীতিমতো চলছে, বাট স্টিল আপনার পার্সনের প্রতি আপনারও নিজস্ব আকর্ষণ প্রবল, ঠিক আছে? এবং হচ্ছে আপনিও আপনার পার্সনের সবসময় ক্লোজ থাকতে চাইছেন বা তার সঙ্গ এক্সপেক্ট করছেন, তার প্রতি আকর্ষণ ফিল করছেন। সে যত যাই করুক না কেন, এইগুলো আপনি জানার পরেও আপনার পার্সনের প্রতি আপনার কিন্তু প্রবল আকর্ষণ এই মুহূর্তে আপনি আরও অনেক বেশি করে ফিল করছেন। আর অবভিয়াসলি আপনি চাইছেন যে এই খারাপ ফেজগুলো এন্ড হয়ে যাক, ঠিক আছে? এখনও পর্যন্ত আপনি পজিটিভ, এখনও পর্যন্ত আপনি হোপফুল, আপনি ভাবছেন এই খারাপ ফেজগুলো এন্ড হয়ে যাক, একটা নতুন কিছু ভালো কিছু হোক। আমি একটু কষ্ট করতে রাজি আছি, একটু স্ট্রাগল করতে রাজি আছি, একটু অপেক্ষা করতে রাজি আছি, কিছু প্রবলেম হলে আমি ধৈর্য ধরতে রাজি আছি, কিন্তু অ্যাটলিস্ট একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে অন্তত যেন সব কিছু মোটামুটি ঠিক হয়ে যায়, অন্তত কিছুটা জাস্টিস যেন আমি পাই, এগুলো আপনার মনে চলছে, ঠিক আছে? এখানে যত না বেশি ইমোশনাল বন্ডিং, তার থেকে অনেক বেশি সেই একটা ম্যাগনেটিক পুল যেটা আপনি ফিল করেন আপনার পার্সনের প্রতি, সেটা কিন্তু আরও অনেক বেশি রয়েছে, বা এই মুহূর্তে সেটা কিন্তু সেটার এনার্জিটা বেশি রয়েছে, ঠিক আছে? আর আপনার পার্সন খুব সহজে কিন্তু আপনাকে নিজের দিকে ইনক্লাইন্ড করে নিতে পারে, বা নিজের দিকে তার মানে আপনার মনোযোগটা খুব সহজেই আকর্ষণ করে নিতে পারে, সেই কোয়ালিটিটা আপনার পার্সনের মধ্যে রয়েছে, ঠিক আছে? তো সেটা কিন্তু একটা, আপনি যদি নিজের ব্যালেন্সে না থাকেন তাহলে সেটা আপনার জন্য কিন্তু হার্মফুল কিছুটা হলেও, কারণ আপনার পার্সন কোনো ক্ষেত্রে ভুল করলেও আপনি কিন্তু চট করে তাকে মুখের ওপর বলতে পারবেন না, কারণ সেই জায়গাটায় আপনার কিন্তু উইকনেস কাজ করছে বা করবে আরও বেশি করে, এই বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রেই দেখছি মনে মনে সন্দেহটা আছে, কিন্তু সামনে এলে আপনি ভুলে যান, আপনার পার্সন যখন সামনে এসে দাঁড়ায় আপনি ভুলে যান, ঠিক আছে? তো চট করে খুব স্ট্রেটলি, খুব ডাইরেক্টলি, খুব কর্কশভাবে বা উচিত কথা বলা, সেটা চট করে তার মুখের ওপর একদম মানে চোখে চোখ রেখে, যে মানে সে যখন সামনে আছে সেটা কিন্তু আপনি বলে উঠতে পারছেন না, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে, আর এটা আপনার পার্সন জানে খুব ভালোভাবে। প্রয়োজনে সেটার অ্যাডভান্টেজ তিনি নিচ্ছেন হালকা, পরে আরও নিতে পারেন, এই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? তো চলুন এবারে দেখে নেব আপনার পার্সন কী ফিল করছে আরও স্পেসিফিক্যালি আপনার জন্য এই মুহূর্তে। আচ্ছা, এমপ্রেস আছে, এটা অন স্ক্রিন আমি ওরকমভাবে শো করব না, নিচে রাখছি। নেক্সট এসেছে যেটা এমপ্রেস, আর তারপরে এসেছে আলাদা করে 6 অফ ওয়ান্ডস। লাভার্স আছে এটা, নেক্সট এসছে এস অফ ওয়ান্ডস। ওকে, আর একটা নেব, ওকে, বটমে রয়েছে 3 অফ ওয়ান্ডস। আচ্ছা, তো জাস্টিসের ওপরে মন, এখানে মেনলি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার মনের মধ্যে যে কথাগুলো চলছে এবং যেগুলো নিয়ে আপনার মনের মধ্যে দুঃখ রয়েছে রীতিমতো, ঠিক আছে? মানে আপনার পার্সন ফিল করছে এগুলো আপনার যথেষ্ট দুঃখের কারণ। উনি আপনার সঙ্গে যেরকম বিহেভ করেছেন বা যেরকম বিহেভ করছেন বা যাই করছেন না কেন আর কি, ঠিক আছে? ওনার দিক থেকে যাবতীয় সবটা নিয়ে মানে আপনি যে ভীষণভাবে হার্ট হয়েছেন বা হার্ট এখনও, সেটা উনি বুঝতে পারছেন, ঠিক আছে? এবং এই সমস্ত কিছুর মাধ্যমে, এই সমস্ত কিছু হতে হতে যে আপনাদের মধ্যে একটা মানসিক দূরত্ব চলে এসেছে, ইমোশনাল বন্ডিংয়ের জায়গাটা খারাপ হয়ে গেছে, সব ক্ষেত্রে আপনি ওনাকে ট্রাস্ট করে উঠতে পারছেন না, আপনি মানসিকভাবে বিপর্যস্ত বা ভেঙে পড়েছেন তার অনেক কথায়, অনেক ব্যবহারে, অনেক আচরণে, আপনি ভীষণভাবেই হার্ট এখনও ফিল করছেন। এবং আপনার পার্সন খুব পরিষ্কারভাবে সেটা এই মুহূর্তে ফিল করছে যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আপনাকে কিন্তু হার্ট করেছে বা দুঃখ দিয়েছে। সব ক্ষেত্রে আপনি তাকে সেটা না বললেও, প্রথম দিকে সে একটু হালকা ইগোয়েস্টিক্যালি নিলেও এই মুহূর্তে কিন্তু সে বুঝতে পারছে যে এটা রাগের বিষয় নয়, বেসিক্যালি সে আপনাকে আঘাত করেছে, বেসিক্যালি আপনি খুবই দুঃখ পেয়েছেন তার ব্যবহারে বা তার আচরণ, যেগুলো আপনি কখনো এক্সপেক্ট করেননি, বাট সেগুলোই এক্ষেত্রে ঘটেছে। কিন্তু তার সত্ত্বেও এমন অনেক কিছু রয়েছে যেগুলো সে না বললেও
বা সে খুব ডিরেক্টলি আপনাকে শো না করলেও মুনের এনার্জি, তো আপনার ইনটিউশন কিন্তু ভালো। আপনি দুঃখ পান যাই পান, আপনার ইনটিউশন যথেষ্ট স্ট্রং, আপনি কিন্তু বুঝতে পারেন, আপনি বুঝে যান বা ধরে ফেলেন অনেক বিষয়, সেগুলো উনি বুঝতে পারছেন। ঠিক আছে? এবং হচ্ছে এমপ্রেস, এখানে কিন্তু উনি আপনাকেই মানে তার লাইফের ওয়ান অ্যান্ড অনলি হিসাবে দেখছেন। ঠিক আছে? আপনারা ম্যারিড রিলেশনশিপে থাকলেও সে আপনাকে পার্টনার হিসাবে এই মুহূর্তে মনে করছে যে যত যাই হোক না কেন তার পার্টনার হিসাবে আপনি যোগ্য সঙ্গী বা যোগ্য সঙ্গিনী। ঠিক আছে? আনম্যারিড হলে আপনার পার্সন কিন্তু আপনার সঙ্গেই চাইছেন একটা পার্টনারশিপ লং টার্ম, কারণ এটা হচ্ছে 6 of Wands। ঠিক আছে? তিনি আপনাকে কোনো ম্যারেজ প্রপোজাল দিতে চাইছেন বা এনগেজমেন্টের প্রপোজাল দিতে চাইছেন, এবং হচ্ছে তার যে পরিবার বা তার যে ফ্যামিলি, তার কাছে মানে সেই পরিবারের লোকজনের কাছে আপনার ইমেজ যাতে ভালো থাকে বা আপনার ইমেজটা যাতে আরও সুন্দর হয়, ভালো হয়, স্ট্রং হয়, সেটা কিভাবে করা যায় সেই রকম কিছু চিন্তাভাবনা তিনি করছেন। এই যে 3 of Wands আছে বটমে। ঠিক আছে? আপনাদের সম্পর্ক যাতে ফিউচারে ভালোভাবে প্রোগ্রেস করে, তো ফিউচার প্ল্যানিং করছেন, ভবিষ্যতে এই সম্পর্ক নিয়ে উনি কীভাবে কী এগোবেন, ফ্যামিলি সিচুয়েশনশিপ যাদের ক্ষেত্রে রয়েছে পরিবারের মানুষজনকে কীভাবে মানাবেন, শুধু তাই নয়, মানানোটাই শেষ কথা নয়, একদম ফ্রি মানে কোনো রকম কোনো হেজিটেশন ছাড়া কীভাবে তার পরিবার আপনাকে মেনে নেবে, বা উভয় ক্ষেত্রেই কীভাবে হচ্ছে আপনার পরিবারের কাছেও আপনাদের দুজনের যে সম্পর্ক সেটার যে একটা ভ্যালিউ বা মান সেইটা উন্নত হবে। ঠিক আছে? মানে এটাকে কেউ কখনোই খুব ক্যাজুয়াল একটা ব্যাপার হিসেবে দেখবে না, বরং এটাকে এই সম্পর্কটাকে খুব রেসপেক্টফুলি তারা নেবেন, বুঝবেন, কনসিডার করবেন এবং হচ্ছে আপনাদেরকে সাপোর্ট করবেন। ঠিক আছে? 6 of Wands হচ্ছে একটা পাবলিক রেকগনিশন, তো সবার সাপোর্ট চায় যে সবাই তাকে সাপোর্ট করবে, সম্পর্কটাকে সাপোর্ট করবে, রেসপেক্ট করবে, ভ্যালিউ করবে। এগুলো নিয়ে কিন্তু এই যে 3 of Wands তিনি চিন্তা করছেন, প্ল্যান করছেন সামনের দিকে কীভাবে প্রোগ্রেস করা যায় খুব ভালোভাবে সম্মানের সঙ্গে, সেটা উনি ভাবছেন। আপনাকে উনি কোনো আমি দেখছি কোনো কিছু একটা কোনো গিফট দিতে পারে যেটা ম্যারেজের সঙ্গে কানেক্টেড। ঠিক আছে? সেটা এনগেজমেন্ট রিং হোক বা কোনো ওয়েডিং পারপাসে আমি দেখছি কোনো একটা কিছু মানে দিতে পারে, যেটাতে সে মুখে না বললেও আপনি বুঝতে পারবেন সে কিন্তু আপনার বিষয়ে ম্যারেজের কথাই ভাবছে। ঠিক আছে? সে কিন্তু কোনো ক্যাজুয়াল রিলেশনশিপ নয়, রাদার হচ্ছে ম্যারেজের কথাই ভাবছেন। সেই ভেবে কিন্তু আপনাকে উনি কোনো একটা কিছু, আমি এখানে বারবারই দেখছি কোনো একটা কিছু উনি গিফট আপনাকে করতে যাচ্ছেন বা প্ল্যান করছেন। অনেক কিছু তিনি মানে হচ্ছে অনলাইনে দেখছেন, অ্যাড টু কার্ট করে রাখছেন আপনার কথা ভেবে। ঠিক আছে? উইশ লিস্টে অনেক কিছু জমাচ্ছেন আপনার জন্য, এরকম টাইপের আমি কিন্তু দেখতে পাচ্ছি। এবং যেগুলো হচ্ছে অবশ্যই বিয়েতে কাজে লাগবে এরকম কিছু জিনিসপত্র। আরেকটা হচ্ছে কারোর না এখানে খুব গাছের শখ, যে আপনার হতে পারে গার্ডেনিংয়ের শখ, কোনো একটা কোনো ইউনিক কোনো ফুল বা কিছু গাছ আপনি অনেকদিন ধরে ভেবেছেন বা কিছু ভাবেন, তো সেরকম কিছু আপনার পার্সন জানেন বা হচ্ছে কোথাও থেকে তিনি কেনার চেষ্টা করছেন, কালেক্ট করার চেষ্টা করছেন আপনাকে গিফট করবেন বলে। ঠিক আছে? এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো বিষয়টা। ঠিক আছে? তিনি এরকম কিছু ভাবছেন যে এই গাছটা তিনি আপনাকে গিফট করবেন, এই গাছটা যখন বড় হবে বা কিছু সেটার সঙ্গে আপনাদের মানে সম্পর্কের মধ্যে এনার্জিটাও অনেক ক্লিনজিং হবে, পরিষ্কার হবে, সম্পর্কটাও গ্রো করবে। একটু ডিপার মিনিং নিয়ে উনি কিছু চিন্তাভাবনা করছেন, বেশ অর্থপূর্ণ কিছু চিন্তাভাবনা করছেন, এরকম কিছু গিফট দেবে যেটা আপনি ভাববেন ও মাই গড আপনার পার্সন এত ডিপলি ভেবেছে আপনার বিষয়ে। তো এরকম কিছু ক্রিয়েটিভ আইডিয়া, ওই যে এস অফ ভ্যান্স তো রয়েছে, ক্রিয়েটিভ আইডিয়া কিছু উনি ভাবছেন। আর হচ্ছে লাভার্স, সম্পর্কে ব্যালেন্স চাইছে, সম্পর্কে হচ্ছে আপনার সঙ্গে ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং যাতে আরও ভালো হয়, বেটার হয়, বন্ডিং যাতে স্ট্রং হয় সেটা উনি ভাবছেন, আপনাকে প্রোটেক্ট করে রাখতে চাইছেন। সামহাও উনি মনে করছেন বা ফিল করছেন, দেখুন আপনার এনার্জিতে এগুলো এসছে যে আপনি আপনার পার্সনকে নিয়ে কোথাও না কোথাও মনের মধ্যে অনেক দুঃখ পাচ্ছেন, জমিয়ে রেখেছেন দুঃখ বা সন্দেহ রয়েছে, ডাউট রয়েছে। ঠিক আছে, ইটস ওকে, ফাইন। বাট এই মুহূর্তে আপনাকে নিয়ে বা এই সম্পর্ক নিয়ে আপনার পার্সনের মনোভাব বা মানে হচ্ছে কি বলে ফিলিংস, ঠিক আছে, বা চিন্তা ভাবনা, উদ্দেশ্য, সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি খুবই মানে শক্তিশালী, কংক্রিট এবং খুব ডিপ, খুব অর্থবহ, খুব মিনিংফুল, খুব সিগনিফিকেন্ট। এবং ইমোশনাল জায়গাটাও যেরকম আছে সেরকম হচ্ছে, দেখুন এস অফ ভ্যান্স, প্যাশনেট একটা ফিলিংও রয়েছে আপনার প্রতি, ক্রিয়েটিভ কিছু চিন্তা ভাবনা করছেন, ফিউচার প্ল্যানিংও রয়েছে, সো অনেক কিছু ভাবছেন। আর হচ্ছে লাভার্স, এখানে উনি আপনাকে প্রোটেক্ট করে রাখতে চাইছেন, যে যত যাই হোক না কেন কোনোভাবেই যেন
হালকা কোনো ভুল বোঝাবুঝি থাকলেও সেটা যেন আর বাড়তে না পারে, সেটা যেন ঠিকঠাক হয়ে যায়। ঠিক আছে, তো তার দিক থেকে যাবতীয় যা কিছু হচ্ছে ঘাটতি সেটা তিনি পূরণ করে দিতে চাইছেন, যাতে হচ্ছে আপনার যে মানসিক কষ্ট বা অবসাদ, হতাশা, মনের দুঃখ সেটা যাতে দূর হয়, সেইভাবেই কিন্তু উনি ভাবছেন। উনি বেসিক্যালি আপনার সমস্ত যা কিছু আজ পর্যন্ত পেইন বা কষ্ট, দুঃখ সেটাকে হিল করতে চাইছেন। ঠিক আছে, উনি জানেন ওনার মাধ্যমে ডিরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক আপনি অনেক দুঃখ পেয়েছেন বা এখনও পাচ্ছেন। তো উনি সেই জায়গাটা মানে একটা আপনাকে রিলিফ দিতে চাইছেন। আর শুধুমাত্র সেই জন্য নয়, উনি খুব ইমোশনালিও কিন্তু সেগুলো ফিল করছেন, এই যে লাভার্স আছে, ঠিক আছে। তো আপনাকে উনি মানে নিজে থেকে চুজ করছেন একজন তার ফিউচারের জন্য একদম যোগ্য পার্টনার হিসেবে। তার মনে হচ্ছে হ্যাঁ আপনি একদম আইডিয়াল, বা তিনি হচ্ছে যেমন মানুষকে অ্যাজ আ পার্টনার ছোটোবেলা থেকে ভেবেছেন বা ড্রিম করেছেন, মানে ওই আর কি স্বপ্ন দেখেছেন, ভেবেছেন, তার মনে যে ছবিটা ছিল, অন্তত আজকে এসে কোথাও গিয়ে তার মনে হচ্ছে হ্যাঁ এটা আপনার সঙ্গেই একদম মিলে যায়। তো আপনার সঙ্গেই যার কারণে উনি সম্পর্কটাকে খুব স্ট্রং এবং স্টেবল রাখতে চাইছেন, সম্পর্কটাকে রক্ষা করতে চাইছেন, প্রোটেক্ট করে রাখতে চাইছেন। পারিপার্শ্বিক কিছু বাধা বিঘ্ন এলেও কিন্তু উনি চাইছেন যাতে হচ্ছে আপনার পরিবারের কাছে তার ইমেজ বা তার পরিবারের লোকজনের কাছে আপনার ইমেজ খুব ভালো হয়, আরও বেটার হয়। ঠিক আছে, সেরকম কিছু কিন্তু তিনি করতে চান। লাভার্স মন, কেউ কোনো ইমোশনাল সং, ইমোশনাল মিউজিক, ইমোশনাল গান কিছু আপনাকে ডেডিকেট করতে চায়। বাংলা গান আমি দেখতে পাচ্ছি, বাংলা গান বা হিন্দি ওল্ড কোনো ব্যান্ডের কোনো সং। যদি কারোর সঙ্গে এরকম ডিসকাশন হয়ে থাকে তো আপনারা একদমই বুঝতে পারবেন, আর আপনার পার্সনের মনে কিন্তু এরকম কিছু চলছে। সেটার মাধ্যমে তিনি নিজের ফিলিংস আরও ইউনিক ওয়েতে কিন্তু আপনার মনের কাছে পৌঁছে দিতে চাইছেন। চেজিং, প্রথমে হচ্ছে এইটা সোলমেটস, তিনি আপনাকে চেজ করছেন কিন্তু, ঠিক আছে। আপনার মনের মধ্যে এই যে হালকা সন্দেহ, ডাউট, দুঃখ, ডিপ্রেশন, হতাশা, ভালো না লাগা, এগুলো নিয়ে যে আস্তে আস্তে করে আপনি দূরে সরছেন এনার্জেটিক্যালি, তো যার কারণে এনার্জেটিক্যালি দেখা যাচ্ছে আপনার পার্সন আবার একটু একটু করে কিন্তু আপনাকে চেজ করছেন। ঠিক আছে, রীতিমতো চেস করছেন, প্রতি মুহূর্তে ভাবছেন সে আপনার, মানে ভাবছেন তিনি আপনার কথা। এখানে দেখুন সোলমেটস এসেছে, ডিপ লাভ, ইউনিটি, কানেকশন। তো তিনি ফিল করছেন যে আপনি তার সোলমেট। ঠিক আছে, আপনাদের সোল টু সোল একটা কানেকশন রয়েছে, হার্ট টু হার্ট একটা ডিপ কানেকশন রয়েছে, আপনাদের আলাদাই একটা কম্প্যাটিবিলিটি রয়েছে। আপনার সঙ্গে থাকলে উনি খুব হ্যাপি আছেন এরকম ফিল করেন, বা হচ্ছে আপনার সঙ্গে কাটানো কিছু মুহূর্ত যেগুলো মানে আনএক্সপেক্টেডলি ভীষণ ভালো ছিল, সেগুলো উনি মনে করছেন এবং সেরকম মুহূর্ত উনি আরও চান। আপনার প্রতি একটা গভীর ভালোবাসা বা ডিপ লাভ, গভীর টান ফিল করছেন, আপনার সঙ্গে ইউনিয়ন চাইছেন, ইউনিয়ন যাতে স্টেবল হয়। ঠিক আছে, তো এরকম একটা ইন্টেন্স কানেকশন তিনি আপনার সঙ্গে কিন্তু ফিল করছেন, আপনার সঙ্গেই তিনি থাকতে চাইছেন। যাবতীয় যা কিছু হচ্ছে ওনার, যেগুলো আমি বলছিলাম প্রথম দিকে, সেগুলোর পরেও উনি মনে করছেন আপনি ইউনিক, কারণ এমপ্রেস আছে, ঠিক আছে। অন্য যে যত কিছুই তাকে অ্যাটেনশন দিক, যাই হোক না কেন, সেগুলো অন্য বিষয়, খুবই টেম্পোরারি বিষয়। কেউ তাকে অ্যাটেনশন দিচ্ছে, তার ভালো লাগছে, আলাদাই ব্যাপার, কিন্তু আপনি ইউনিক। তো আপনি ওয়ান অ্যান্ড অনলি তার জন্য, এটা সে ফিল করছে যে আপনার সঙ্গে একটা অন্যই কানেকশন, যেটা কিন্তু যে তাকে যতই অ্যাটেনশন দিক তার সঙ্গে কিন্তু সে ফিল করেনি বা করে না, ঠিক আছে। তো এটা তার মনে হচ্ছে। চলুন দেখি আর কি সে বলতে চায় আপনাকে। আই নো ইন মাই হার্ট আর লাভ উইল কঙ্কার অল স্টর্মস। আচ্ছা, উনি জানেন যে আপনাদের এই সম্পর্কের মধ্যে যা কিছুই এত আর কি ঝড়-ঝাপটা, অশান্তি, বাধা বিঘ্ন আসছে, তো লাভার্স এসেছে, যে উনি জানেন যে আপনাদের ভালোবাসা ঠিকই এই সমস্ত প্রবলেমসগুলোকে কাটিয়ে উঠবে, সমস্ত প্রবলেমসগুলো কাটিয়ে উঠে ফিউচারের দিকে এগিয়ে যাবে, ফিউচারও আপনাদের স্ট্রং হবে, স্টেবল হবে। একটা সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে আপনার পার্সনের আপনাকে নিয়ে, এবং তিনি খুবই পজিটিভ, তিনি খুবই হোপফুল এই বিষয়ে। ঠিক আছে, বটমে রয়েছে ইউ আর দ্য রাইট পার্সন বাট অ্যাট রং টাইম। আপনি হচ্ছেন একজন
রাইট পারসন, ঠিক আছে, তার জন্য একদম রাইট পারসন, কিন্তু রং টাইম হতে পারে। যে সময়টাতে আপনাদের দেখা হয়েছিল, মিটিং হয়েছিল, সেই সময়টা খুবই টাফ ছিল আপনার জন্য, আপনার পার্সনের জন্য। মানে সব দিক থেকে হয় না যে সব কিছু মানে ঘেটে আছে, এত কিছু ঘেটে রয়েছে তার মাঝখানে, যে ঠিক কি হচ্ছে আমার সঙ্গে আমি নিজেই বুঝতে পারছি না, বা সেটা ভাবারও আমি অবকাশ পাচ্ছি না। সব দিকে এতই মানে প্রবলেমস চলছে লাইফে। তো এইরকম একটা সময় আপনাদের কিন্তু এই কানেকশনটা শুরু হয়েছিল। আপনার পার্সনের ওটাই বক্তব্য যে ভুল সময় হয়তো আপনার সঙ্গে দেখা হয়েছিল, তখন সব দিক থেকে সব কিছু মানে প্রবলেমস চলছিল, সব কিছু একদম মেসি হয়েছিল, একটা কেয়স চলছিল লাইফে। বাট এখন অনেকটাই সেগুলো শান্ত হয়েছে, স্টিল হালকা আছে, যেগুলো তিনি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এবং মনে করছেন যে নিশ্চয়ই আপনাদের ভালোবাসাটা এতটাই স্ট্রং, বা এঞ্জেলসও সেটাকে প্রোটেক্ট করছে বা আরও প্রোটেক্ট করবে। অনেক কিছু সায়েন্স তিনি এমন কিছু বুঝতেও পেরেছেন, যার কারণে এটা তার মনের ধারণা, এটা তার বিশ্বাস যে হ্যাঁ, সব কিছু ঝড় ঝাপটা বাধা বিঘ্ন আপনাদের ভালোবাসা নিশ্চয়ই কাটিয়ে উঠতে পারবে, এবং ভুল সময় এলেও আপনিই তার জন্য সেই সঠিক ব্যক্তি। ঠিক আছে? সো এই হচ্ছে এখনের মতো এনার্জি। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।